অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি চলার ঘটনায় সেটের তলবে জগদ্দল থানায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি চলার ঘটনায় সেটের তলবে জগদ্দল থানায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। জগদ্দল থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে সেটের অফিসাররা, কিন্তু এই তদন্তে আস্থা নেই বলে জানালেন অর্জুন সিং। এই তদন্তের পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানান অর্জুন সিং। তিনি বলেন সমস্তটাই আইওয়াশ। অন্যদিকে তৃণমূলের তরফে ভাটপাড়া শহর তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষের বক্তব্য, সেটের তদন্তে ফেঁসে যেতে পারেন এই আতঙ্কে সিবিআই তদন্ত চাইছে অর্জুন। প্রথমে তো এদের ওয়ার্ড যেটা ছিল সেটা পুরো অবজেকশনেবল ওয়ার্ড ছিল। আমাকে বলছে আপনাকে ইন্ট্রোগেশনের জন্য ডাকা হয়েছে। তাহলে আপনার রাইট নেই আমার ইন্ট্রোগেশন, আমি এফআইআর করেছি, আমি কি এফআইআর করেছি সেটার জন্য আপনি আমাকে ডেকেছেন। দ্বিতীয় কথা হলো এদেরকে এরা সব পুরো সেট আপ আছে, টাইম 8 মাস পরে এদের টাইম মনে হচ্ছে। 8 মাস পরে এরা জানতে চাইছে কি আপনাকে কে বলেছিল, কিভাবে আপনি ভিডিও পেয়েছেন, থানাকে দিয়েছেন, এটা কি সম্ভব? আমি তখন বললাম কি আপনার থানায় 180 ডিগ্রিতে আমার বাড়ির চারোদিকে ক্যামেরা আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? সব তো ক্যামেরা আপনার কাছে আছে, আমি যা দিয়েছি আর আপনার যা ক্যামেরা দুটো কোর্টকে দিয়ে দিন। দ্বিতীয় হলো সিটে যাদেরকে বলা হয়েছে তাদের মধ্যে সবাই ছিল না। এটা কোর্টকে, আমি মনে করি কোর্টকে অবমাননা করা হয়েছে। আমার সঙ্গে যে কথা বলা হবে, আমার যে এফআইআরের ব্যাপারে জানা হবে, তো সিটের লোক থাকবে, আইও ছিল, বাট আরও 2-3 জন যারা বসেছিলেন তারা ছিল। আমি সেটা জানি না কি এদের সিটের নাম আছে কি না, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে কোর্টে। সেটা না, সে আমার মনে হচ্ছে না তার মধ্যে যারা সিট গঠন করেছে তারা ছিল এর মধ্যে, হয়তো 2-1 জন হয়েছিল, বেশিরভাগ লোক ছিল না। তো আমি আগেও বলেছিলাম কি এদের ইনকোয়ারিতে আমাদের কোনো ভরসা নেই। যে ডিসি লেভেলে কেউ ছিল না, যে লোকটা এসিপি ছিল, ডিসি লেভেলে কোনো লোক ছিল না, অথচ ডিসিপিকে বলা হয়েছে ইনকোয়ারির মধ্যে থাকতে, তো সেটা ছিল না। সবথেকে যেটা মারাত্মক ব্যাপার আছে, যারা গুলি চালিয়েছে তাদের ছবি পুলিশ ক্যামেরাতে ধরা পড়েছে, সুও মোটো মামলা হয়েছে, কিন্তু তার ব্যাপারে আমাদের থেকে চাইছে। আমরা বললাম আমরা তো পাবলিক ডোমেনের থেকে অনেকটা পেয়েছি, সেটা পাবলিক ডোমেনে আমরা ছেড়ে দিয়েছি, সবাই দেখেছে, পুলিশও পালাচ্ছে ওখানে, এদের অত্যাচারে গুন্ডারা ওখানে বদমাশি করছে, সব দেখেছে। হচ্ছে কি এই তদন্ত আদৌ কি সত্যি কিছু হবে আশা? না 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 না, এই তদন্তের কোনো আশা নেই, সব আইওয়াস আছে। কোর্ট যেহেতু স্ট্রাকচার দিয়েছে আপনাকে এটা করতে হবে, তার জন্য এটা ওটা বলা যায়, কি বলা যায়, ওই কোরম পুরা করছে। হ্যাঁ, এটা তো হেনস্থা একরকম। আমি এফআইআর করেছি, তার উপরে আপনি এই যাদেরকে কোর্ট দায়িত্ব দিয়েছে তাদের বাদ দিয়ে আপনি লোককে বসিয়ে তো কোনো লাভ নেই। আমরা এই তদন্তটাকে এই সিটের মধ্যে সিবিআইকে ইনভলভ করার জন্য কোর্টকে বলবো। দাদা, একটা ঘটনায় বারংবার আপনাকে ডেকে পাঠানো, কিন্তু আপনি এফআইআর করেছেন, বাকি লোককে ডেকে পাঠানো হচ্ছে না কেন? না, সেটা ডেকে পাঠাবে না, তো তৃণমূল করে, আমি বিজেপি করি, তাই জন্য এটা করছে। তৃণমূল করলে 7 খুন মাপ আছে, আর বিজেপি করলে আপনি পিঁপড়ে দিকেও তাকালে আপনার নামে এফআইআর হবে। একাধিক পুলিশের ক্যামেরা থাকা সত্ত্বেও আপনার থেকে জানতে প্রায় 40-45টা ক্যামেরা আছে ওখানে, আর তার মধ্যে সব দামি দামি ক্যামেরা আছে, 180 ডিগ্রিতে অডিও ভার্সান আছে ওখানে। আর তারপরে আমাদেরকে জিজ্ঞেস করছে কি আপনাকে কে ভিডিওটা দিয়েছে, আমাকে কে ভিডিও দিয়েছে। সুপ্রিম কোর্টও বলেছে কি কোনো সূত্রের ব্যাপারে কেউ কোনো ডিসক্লোজ করা যায় না। আমি কেন বলতে যাব? তার কালকে মার্ডার হয়ে যাবে, ওর কে বলবে?